ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে। কাছে দূরে, দেশ বা দেশের বাইরে থেকে তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো, তোমাদের সবাইকে আমার অন্তর থেকে অনেক ভালোবাসা। আশা করছি তোমরা খুব ভালো আছো এবং সুস্থ আছো। ভিডিওটা হলো পয়লা মাঘের। পয়লা মাঘ দাদাভাই আমাদেরকে ছেড়ে চলে গেছিলেন, আর এবার তো পয়লা মাঘ পড়েছিল 15ই জানুয়ারি। তো প্রত্যেক পয়লা মাঘেই আমরা দাদাভাইয়ের উদ্দেশ্যে এইভাবে সাজিয়ে তারপরে আমরা অঞ্জলি দিই। তো মনটা তো খারাপ ছিলই, আর আমাদের তো পরপর মৃত্যুবার্ষিকীগুলো পড়ে, আর সবই তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমি। 18ই ডিসেম্বর আমার ঠাকুমার মৃত্যুবার্ষিকী ছিল, 22শে ডিসেম্বর আমার দাদুর মৃত্যুবার্ষিকী ছিল, আর পয়লা মাঘ হচ্ছে আমার দাদাভাই, মানে হচ্ছে আমার মায়ের বাবা। তো দাদা ভাইয়ের মৃত্যুবার্ষিকী ছিল, তো সেই উদ্দেশ্যে দেখো আমরা সাজিয়েছি। তারপর তো চলে আসলাম ব্রেকফাস্ট করতে। আর আজকে আছে আমার খুবই ফেভারিট পিঠা, যেটা হলো ভাপা পিঠা। আমি ছোট থেকেই এই ভাপা পিঠা খেতে ভীষণ ভালোবাসি। আর এই দেখো মামুনি বানিয়েছে, কত সফট। আর আমার না এইভাবে গুড় দিয়ে খেতে বেশি ভালো লাগে, আমার দুধ এর মধ্যে দিলে একদমই ভালো লাগে না। এরকম পাতলা গুড় হবে আর তার সাথে পিঠা, দারুণ লাগে খেতে। ব্যাস তারপরে খেয়ে দিয়ে চলে গেলাম রান্নাঘরে। আর আজকে তো আমাদের নিরামিষ হবে, তো তার জন্য বেগুন ভেজে নিচ্ছি। আর আমার না বেগুন ভাজা দিয়ে ঘি খেতে খুবই ভালো লাগে, তবে ঘি খাওয়াটা এখন একটু অ্যাভয়েড করছি। আর নিরামিষের দিনে আর কি আমি রান্নাতে ভীষণ হারে ঘি দিই, তো তার জন্য আলাদা করে ঘি দিয়ে বেগুন ভাজা এবছর আর খাওয়া হয়নি। তো এই যে বেগুন ভাজাগুলো করে নিচ্ছি। আর আমি না বেগুন ভাজা একটু পোড়া পোড়া করে করি, তোমাদেরকে আমি আগেও বলেছিলাম যে একটু পুড়িয়ে বেগুন ভাজা আমার ভীষণ ভালো লাগে। তারপরে এই যে বানিয়ে নিচ্ছি আলু পটল। অনেক দিন পর পটল পেয়েছি। আর ব্যাপারটা কি হয়, যখন যে সবজির সিজন থাকে তখন কিন্তু সে সবজিটা আমাদের তেমন একটা খেতে ভালো লাগে না, মানে খেতে খেতে বোর হয়ে যাই আর কি। তো ফুলকপি বাঁধাকপি খেতে খেতে বোর হয়ে গেছি, তো তার জন্য এখন কিন্তু পটল খেতে ভীষণ ভালো লাগছে। আবার যখন পটলের সময় আসবে তখন আমাদের ফুলকপি খেতে খুব ভালো লাগে, সে যত দামি হোক না কেন আমরা তখন ফুলকপি কিনি, আর এখন আমরা পটল কিনি। তো সেটা পটলের তরকারিটা তো হয়ে গেল। আর এই যে আমার সেই বিখ্যাত ফ্রিজ ছাড়া তরকারি, তোমরা এই নামটা শুনে ভীষণ আমাকে দারুণ দারুণ আর কি কমেন্ট করেছো, অনেকে হেসেছো। আসলে যারা নতুন বন্ধু আছো তারা তো জানো না আমি কেন এটাকে ফ্রিজ ছাড়া তরকারি বলেছিলাম। আসলে কি হয় না, আমাদের ফ্রিজে কোনো সবজি যদি পেকে যায় বা একটু নষ্ট হয়ে যায় তখন আমরা কি করি, মিলিয়ে একটা সবজি বানিয়ে নিই। তবে এখন শীতের দিনে সেরকম পরিস্থিতি আসে না, এখন তো সব তাজা তাজা সবজি, তবে নামটা কিন্তু আমি সেই ফ্রিজ ছাড়া তরকারিই বলি। তো এই যে রান্না হয়ে গেছে, আর ওই যে শেষে একদম বেশি করে ঘি দিয়ে দিলাম। সব নিরামিষ তরকারিতেই, মানে সেটা আলু পটল হোক বা ফুলকপি আলু বা এরকম সবজি, আমার না বেশি করে ঘি দিলে আর কি খেতে ভীষণ ভালো লাগে। আর যেহেতু এখন পটল নিয়ে এসেছি, তো তার জন্য এই যে পটল পোস্ত বানিয়ে নিচ্ছি। তবে আজকে আমি পটলে একটু হলুদ দিয়েছিলাম, কিন্তু আমরা নর্মালি আর কি পোস্ততে কোনো হলুদই দিই না। তো হঠাৎ করে মনে হলো যে আজকে একটু পোস্ত দিয়ে একটু কালারটা অন্যরকম করে দিই। পটল পোস্ত না আয়ুষের ভীষণ প্রিয়, ও যে কোনো পোস্ত খেতেই ভালোবাসে, কিন্তু আলু পোস্ত আর পটল পোস্ত ওর খুবই ভালো লাগে। তবে আমরাও অনেক দিন পরেই এই পটল পোস্ত খাবো। তো এই হলো আজকে আমাদের লাঞ্চের মেনু। খাওয়া দাওয়া তো আজকে অনেকটা তাড়াতাড়ি হয়ে গেছিলো, প্রায় 1টার সময় আমরা খেতে বসে গেছিলাম। তো তারপর যখন একটু বিকাল বিকাল হলো, মামুনির নজরে পড়লো সেই যে আমরা মেলা থেকে এনেছিলাম বাদাম, সেই বাদামের ওপর। ব্যাস মামুনি বলল চল একটু বাদাম খাই। আর সত্যি গল্প করে করে এরকম বাদাম খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর এই যে সাথে লঙ্কা, আমার আবার লঙ্কা না হলে একদম ভালো লাগে না। আর বিট লবণও নিয়ে নিয়েছি সাথে। খাওয়ার পরে একটু তোমাদেরকে আঙ্কেলের বাগানটা ঘোরাতে নিয়ে আসলাম। এই দেখো কত অ্যাডিনিয়াম। এখন ওই ঘড়িতে 4টের কাছাকাছি বাজছে, 3:45 থেকে 4টের মধ্যে।
তো একটুখানি ঘুরিয়ে নিচ্ছি তোমাদেরকে। দেখো চন্দ্রমল্লিকাগুলো দারুণ লাগে, তাই না? তোমাদের সাথে তো আমি সবই শেয়ার করেছিলাম। আর এই যে দোলনাটা আগেও আমি দেখিয়েছি, আমার বন্ধুরা কিন্তু এই দোলনাটা ভীষণ পছন্দ করেছে। সত্যি তোমরা এই দোলনাটা দেখার পর অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছিলে, আর আমার তো খুবই ভালো লাগে তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়লে। আর এই দেখো তোমাদেরকে একটুখানি ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি কি কি গাছ এখানে আছে। এখানে ছোট ছোট যে টবের মধ্যে গাছগুলো দারুণ লাগছে, তাই না? তারপরে চলে আসলাম হচ্ছে জেঠুর সবজির বাগানে। আমাদের তো সব পরপর বাড়ি, প্রথমে জেঠুর বাড়ি, তারপরে আঙ্কেলের বাড়ি, আর আমার কাকুকে আমি আঙ্কেল ডাকি, আর তারপরে হচ্ছে আমাদের বাড়ি। তো একটু চারপাশে তো ঘুরতে আসি। আর এখানে দেখো ওলকপি, মূলো, সব গাছগুলো তোমাদেরকে আমি আগেই দেখিয়েছিলাম, তখন একটু ছোট ছোট ছিল, আর এখন কিন্তু গাছগুলো বেশ বড় বড় হয়েছে। আর এখান থেকে ওলকপি, মূলো কিন্তু আমাদের খাওয়াও হয়ে গেছে। আর এই দেখো এখানে কি সুন্দর মূলো হয়েছে। আর এখানে আছে হচ্ছে পেঁয়াজ পাতা, আর এখানে আখ লাগিয়েছে, 2-3টে আখ আছে। আর এখানে আছে হচ্ছে শিম। তবে শিম কিন্তু আমাদের আগে অনেকগুলোই মানে মোটামুটি খাওয়া হয়েছে, যেটু তুলে দিয়ে এসেছিলো। আর এখানে ধনে পাতা আছে, আর এখান থেকে তো ধনে পাতা খাই। আর সবই হচ্ছে কি সার ছাড়া, তাই না? আর এই সব জিনিসের তো টেস্টই আলাদা। যতই বাজারে আমরা কিনে নিয়ে আসি না কেন, একদম তাজা তাজা সবজি, নিজের ক্ষেতের সবজি, মানে ক্ষেত মানে আমাদের বাগান আর কি, বাগানের সবজি তো আলাদাই টেস্ট। আর এখানে এই যে গোলাপ। বাড়ি চলে যাচ্ছি, তখন মনে হলো একটু আরেকবার তোমাদেরকে দূর থেকে দেখিয়ে নিই। চলো আরেকটা জিনিস দেখাই আঙ্কেলের হাতের, কি লাগিয়েছে এখানে। এই দেখো কি সুন্দর সুন্দর বেগুন হয়েছে দেখো। এখান থেকে বেগুন নিয়ে আমাদের বেগুন ভাজা খাওয়াও হয়ে গেছে। আর এই দেখো দেখতে কি ভালো লাগে না, একদম ছিঁড়তেই ইচ্ছা করে না, মনে হয় কি এগুলো শুধু দেখতেই থাকি, কিন্তু না ছিঁড়লে তো নষ্টও হয়ে যাবে। কিন্তু সত্যি বলতে আমার একদমই ভালো লাগে না এগুলো ছিঁড়তে। এই দেখো একদম চকচক করছে। তো আমার এই ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার পরিবারে নতুন অনেক সদস্য এসেছো, আমি সময় মতো ঠিক তোমাদের কাছে পৌঁছে যাব। আসলে আমার এখন একটু কমেন্টে প্রবলেম হচ্ছে, এখন না এই বেশ কিছুদিন ধরেই হচ্ছে, আমি কমেন্ট খুব একটা বেশি করতে পারছি না, তবে আমি সবার পরিবারেই যাব। আর এইটা কি গাছ বলো তো? এই গাছটা হচ্ছে কুন্দ ফুল গাছ। এত ভালো লাগে, ভীষণ মিষ্টি গন্ধ, আর একদম পুরো গাছটা সাদা হয়ে থাকে। তবে কাকিমা তো পুজো দেওয়ার জন্য তুলেও নিয়েছে। আর আমাদের বাড়িতেও এই গাছটা আছে, তোমাদের সাথে পরে অবশ্যই সেটা শেয়ার করব। তো ঠিক আছে, ভিডিওটা আর বেশি বাড়ালাম না, পরের দিন আসছি আর একটা নতুন ভিডিও নিয়ে। আর তোমরা কিন্তু লাইক অবশ্যই দিয়ে দেবে, আর কেমন লাগলো কমেন্ট কিন্তু অবশ্যই করো। তাহলে আজকে এইটুকুই।